আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো দেখেই বুঝতেছেন যে কি করা হচ্ছে, সার তৈরি করা হচ্ছে, জমিতে সার দেওয়া হবে। এর জন্য মোটামুটি প্রায় সকল জমির ধান কাটার শেষের দিকে, অনেক জমির ধান বাসায় উঠছে, ধান ভাঙা হয়ে গেছে। এর আগের ভিডিওটা দেখাইছি। এ সময় এক একজন এক এক ধরনের আবাদ করে থাকে। তো আমরা মূলত দুটি জমির জন্য সার তৈরি করে নিচ্ছি। দুটি জমিতে আমরা সরিষা চাষ করব, এর জন্য মূলত সবগুলো ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। সাধারণ সারগুলোর পাশাপাশি কিছু বাড়তি সার ব্যবহার করা হয়েছে, সেগুলো ভাবে মিক্সার তৈরি করে নেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সবগুলোর মিক্সার ভালোভাবে হয়ে যাওয়ার পরে সেগুলোকে নিয়ে আমরা বস্তায় ভরাচ্ছি। সরিষার যে বীজটি আমরা রোপণ করব সেটি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, প্যাকেটের মধ্যে রয়েছে এই বীজটি। আমরা এগুলো জমিতে রোপণ করব। তো এরপরে বাকি সারগুলো বস্তাতে ভালোভাবে ঢুকানো হচ্ছে। বস্তায় ভরানো শেষ হয়ে গেলে আমরা চলে যাব জমিতে। তো জমিতে এসে সার ছিটানোর কাজ শুরু করে দিয়েছি। চারিদিকে ভালোভাবে সার ছিটানো হয়েছে। এইভাবে মূলত দুইবার করে আমার সার ছিটানো হয়েছে, একবার দৈর্ঘ্য বরাবর আর একবার প্রস্থ বরাবর। এই দুইবার আমরা সার ছিটানো হয়েছে চারিদিকে। ভালো সার ছিটানোর পর জমি চাষ করতে হয়, তো চাষের লোক আসতে অনেক লেট করে ফেলেছে। এরপরে জমিটি ভালোভাবে চাষ করে নেওয়া হয়েছে। দুইটি জমি, একটি বড় জমি আর একটা ছোট। প্রথমে যেটা আমাকে দেখছেন যে জমিতে সার ছিটাইতে, ওটা চাষ করেছি। এরপরে হচ্ছে এইভাবে আমরা চারিদিকে বীজগুলো ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দেওয়ার পরে এইভাবে মই দিয়েছি। মই দেওয়ার পরে ভালোভাবে সব জমির উঁচা নিচাগুলো ঠিক করে দিয়েছি। এইভাবে বীজতলা তৈরি করেছি। কাজের মধ্যে ভুল ভ্রান্তি থাকলে সেগুলো ধরাই দিবেন। আপনাদের মতামত আমাকে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, নিজের যত্ন নিবেন, আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।